আরেকটি উদাহরণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই, তারাই মুক্তি পাবে। ভালো করে শোনেন, যারা ঈমান এনেছে ঈমানকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই, মানে পাপ দ্বারা আচ্ছাদিত করে নাই, তারা মুক্তি পাবে। এই আয়াত যখন সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদের কাছে ফাশাক্কা যালিকা আলাইল মুসলিমিনা, মুসলমানদের কাছে এটা কঠিন হলেও আল্লাহ কি বলছে, পাপ না করলে ঈমান ঠিক থাকবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে, তা পাপ ছাড়া মানুষকে? সাহাবীরা বলছে আইয়ুনা ইউতিকু ইয়াজলিমু নাফসা, আল্লাহ রাসূল কে বলছেন? তাহলে আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই পাপ করিনি, আমরা ছোট বড় কিছু পাপ তো করেছি, তাহলে কেউ তো মুক্তি পাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই জুলুম দ্বারা উদ্দেশ্য সাধারণ পাপ না, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যালিকা শিরক, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। প্রমাণ কি? তোমাদেরকে কোরআনের একটা আয়াত শোনায় দিই, সূরা লোকমান পড়ো, দেখো কি বলছেন আল্লাহ তাআলা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা নিজেই কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছেন, তাহলে শিরক দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন? জুলুম। জুলুম দ্বারা কি উদ্দেশ্য করেছেন? শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত আর এক আয়াত পাশাপাশি বসিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন, দেখো আল্লাহর এক আয়াতে যেখানে জুলুম বলা হয়েছে, অপর আয়াতে জুলুম দ্বারা শিরক উদ্দেশ্য করা হয়েছে। অতএব তোমরা যদি কেউ শিরক না করো, শিরক বিভিন্নভাবে মারা যাও, তাহলে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে। এই হাদিস আমাদেরকে কি বোঝায়? কোরআনের আয়াত ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? হাদিস দিয়ে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে হাদিসের কোনো দরকার নেই, শুধু কোরআন দিয়ে আমল করবো। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন কোরআন জন্য, কোরআন অবতীর্ণ শেষ, নবী মারা গেছেন, আর কোনো কিছু দরকার নাই, কোরআন দিয়ে জীবন গঠন করব। এটা মারাত্মক ভুল থিওরি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাই, সংক্ষেপ করে দিচ্ছি। এবার আসুন 6 তাফসীর সম্পর্কে জানা। কোরআনের আয়াত আমরা পড়া শিখব, অনুবাদ শিখব, পাশাপাশি তাফসীর জানতে হবে। কেন? কোরআন বিষয়ভিত্তিক কোনো কিতাব না, আল্লাহ তার মতো করে বলেছেন। যখন বিষয়কে আপনি একত্রিত করবেন, তখন দেখবেন একটা আয়াত এক জায়গায় সংক্ষিপ্ত, আরেক জায়গায় বিস্তারিত। কি করতে হবে? ছোট আয়াতকে ব্যাখ্যা করতে হবে বড় আয়াত দিয়ে, আল্লাহর আয়াত দিয়ে আয়াতের তাফসীর, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসীর, একটু আগে যে আপনাকে বললাম হাদিস দিয়ে তাফসীর। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে সাহাবী তাবিদের বক্তব্য দিয়ে তাফসীর। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাফসীর দুই প্রকার, তাফসীরু বির রিওয়ায়াত, তাফসীরু বির রায়। রিওয়ায়াত মানে কোরআনের আয়াতকে আয়াত দিয়ে তাফসীর, কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসীর, কোরআনের আয়াতকে সাহাবী তাবিদের বক্তব্য দিয়ে তাফসীর, এটাকে বলা হয় তাফসীরু বির রিওয়ায়াত। আরেকটা হচ্ছে তাফসীরু বির রায়, ভাষার চাহিদার আলোকে, যুগের চাহিদার আলোকে, বুদ্ধিভিত্তিক চিন্তার আলোকে তাফসীর, এটাকে বলা হয় তাফসীরু বির রায়। তো তাফসীরু বির রিওয়ায়াতটা হলো অধিক বিশুদ্ধ, আর তাফসীরু বির রায় ততটুকু গ্রহণযোগ্য যতটুকু রিওয়ায়াতের সাথে মিলবে। রিওয়ায়াতের সাথে সাংঘর্ষিক হলে এ তাফসীর বাতিল। এখন তাফসীরে বির রিওয়ায়াতের একটা রেফারেন্স আপনাদেরকে বলছি, তাফসীরে ইবনে কাসির, নাম শুনেছেন না আপনারা? এটার মূল নাম হচ্ছে তাফসীরুল কোরআনিল আযীম। ইমাম ইবনে কাসির লিখেছেন, তার নামে এটা পরিচিত হয়ে গেছে। এই তাফসীরে ইবনে কাসিরটা হচ্ছে তাফসীরু বির রিওয়ায়াত, বিশুদ্ধ একটা তাফসীর। তিনি কি করেছেন? কোরআনের আয়াতকে আয়াত দিয়ে তাফসীর করেছেন, কোরআনের আয়াতকে নবীর হাদিস দিয়ে তাফসীর করেছেন, কোরআনের আয়াতকে সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর করেছেন। এজন্য এটি একটি বিশুদ্ধ তাফসীর, আপনারা এটা অধ্যয়ন করতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে বিশুদ্ধ তাফসীর অধ্যয়ন করতে হবে। এবার 7 নম্বর, সহি আর ভুল তাফসীরের পার্থক্য জানতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, তোমার রব তখন আসবেন। খুব খেয়াল করে শোনেন, তোমার রব তখন আসবেন। কোরআনের আয়াতের অনুবাদ এটাই। আচ্ছা, এখন এই আয়াতের তাফসীর কারক একজন মুফাসসির, আমি তাফসীরটার নাম বলছি না, একজন মুফাসসির বলছেন আল্লাহ তাআলার আসার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে কি? তিনি আল্লাহর আগমনকে পুরো ডিনাই করলেন। যেখানে অনুবাদ বলছে আল্লাহ আসবেন, আর সে বলছে আল্লাহর আসার কোনো প্রশ্নই ওঠে না, তার মানে ওনার তাফসীরটা সরাসরি আয়াতের বিরোধী। এজন্য আপনাকে ওই তাফসীর অধ্যয়ন করতে হবে যেটি সহি বিশুদ্ধ তাফসীর, আর যেটা ভুল তাফসীর তা অধ্যয়ন করা যাবে না এবং এটার উপর আমলও করা যাবে না। 8 নম্বর,
কোরআনের আয়াত এবং কোরআনের শিক্ষা, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির সবগুলোকে সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে। আপনি নিজের মেধা দিয়ে, নিজের যুক্তি দিয়ে, সমাজের চাহিদা দিয়ে, এলাকার নীতি দিয়ে কখনো বুঝতে পারবেন না। বুঝলেই আপনি ভুল করবেন। সালফে সালেহিন কারা? সালফে সালেহিনের প্রথম কাতার হচ্ছেন সাহাবীগণ, দ্বিতীয় কাতার হচ্ছেন তাবেঈগণ, তৃতীয় কাতার হচ্ছেন তাবেঈগণ। তারা কোরআনের আয়াতকে যেভাবে তাফসির করেছেন, যেভাবে বুঝেছেন, আপনাকে আমাকে ঠিক ওইভাবে বুঝতে হবে। তাদের চাইতে এক লাইন বেশি কখনো বোঝা যাবে না, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। এজন্য সহি তাফসির এবং ভুল তাফসিরের মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে। সবশেষ 9 নম্বর, কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন আমল করার ক্ষেত্রে সাহাবীদের, তাবেঈদের রীতিনীতি আমাদের ফলো করাটা যতটা জরুরি, তার চাইতে অধিক জরুরি